আচ্ছা ভালো কথা, আম্মা খাইছে? মার কথা জিজ্ঞেস করলা, আমি খাইছি কিনা সেটা জিজ্ঞেস করবো না? ওরে বাবা, তুমি তো সবসময় আমার চেয়ে আগেই খাই ফেলো, সেটা আমি জানি বিদায় জিজ্ঞেস করিনি, তাই আম্মার কথা জিজ্ঞেস করেছি, বুঝছো? আমি একা খাই না, আমিও খাইছি, তোমার মাও খাইছে। খুব ভালো করেছো, খেয়ে ফেলে তো খুব ভালো হয়েছে। আচ্ছা তোমার আমি একটা প্রশ্ন করি। করো। ধরো তুমি, তোমার মা আর আমি, আমরা তিনজনে মিলা একটা নৌকা ভাড়া করে নদীতে গেলাম ঘুরতে। তো হঠাৎ করে মাঝ নদীতে গিয়া নৌকাটা ডুইবা গেল। এখন কথা হচ্ছে, তুমি কি তোমার মারে বাঁচাইবা নাকি তুমি আমারে বাঁচাইবা? আরে পাগল হয়েছে নাকি, বোকা পাইছো? আমি নদীতে ঘুরতে যাবো কিছু জানি? আমরা তো নদীতে যাবো না, আর আমাকে আশপাশে 10 কিলোমিটার নদী নৌকা কিছুই তো নেই। আজ এটা কথা বাদ দিয়া যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও। শোনো, আমি এরকম কোনো নৌকা ভাড়া করবো না যেটা ফোটা থাকে, পানি একটু ডুবে যাবে, সে কাজই করবো না। তুমি আমার বোকা পাইছো না, জীবনে কাজ করবো না। তো পেছাইতেছো কিসের জন্য? আমরা কি সত্যি সত্যি যাইতেছি নাকি? কারে বাঁচাইবা কও? কারে বাঁচাবো না? আমার ওই ক্ষুদ্র গানে যেটা ধরতেছে, আমার মা মুরব্বী মানুষ, সে বয়স্ক, নৌকা ডুবে গেলে সে তো সাতটা যাতে পারবে না, তাকে বাঁচাবো। আর তুমি তো ইয়ং, হ্যাঁ, সাতটায় কিন্তু পারে যাইতে পারবে। আমার রান্না করা খাবার খাইতাছস, গিলতাছস, আর তুই তোর মারে বাঁচাবি না? দে তোর খাবার। এই কি করতেছো? এই খাবারটা নিয়ে নিচ্ছ না, খাবার দাও দাও দাও। কেন নিব না? তুই আমার রান্না করা খাবার খাস, তুই আমারে মাছ পথে রাইখা, তুই আমারে মরতে রাইখা, তুই তোর মারে গিয়া বাঁচাবি। যা তোর মার কাছে যা, মার কাছে গিয়া খা, আমার কাছে কি করছ তুই? আস্তে কথা কম, মার কিনে ফেলবো তো। কি হইছে? শুনবো তো কি হইছে? আমার ভালোবাসা কোনো মূল্য নাই না? তুমি আমারে মাছ রাস্তায় রাইখা তোমার মারে বাঁচাইবা, তুমি এখন বলতেছো মা শুনবো। শুনো কি হইছে? তোর খাওয়া বন্ধ, আমার না তোর খাওয়া বন্ধ। ক্ষুধা যদি লাগে তুই তোর মারনে গিয়ে খাবি, যা উঠ। এই আরে কি করতেছো তুমি? খাবার নিয়ে যাচ্ছ কিসের জন্য? কি হ্যাঁ, এটা কোনো কথা? রহস্য করতে করতে সিরিয়াস হয়ে গেল বিষয়টা। মা, তুই আমার ঘরে ঢুকবি না, বের হয়ে যা, বের হয়ে যা। কি এরকম করতেছ কিসের জন্য? রাগ করতেছ কিসের জন্য? রাগ করবো না? তোর বউ এতক্ষণ তোরে কি বলিস, তুই কি মনে করিস? আমি কিচ্ছু শুনিনি, সব শুনেছি। সে তোরে আমার চেয়ে বেশি ভালোবাসে না? যা তুই আমার ঘরে আর আসবি না। আম্মা, এই সামান্য একটা বিষয় নিয়ে তোমরা কি শুরু করেছো কাঁদিনি? তোমরা বলতেছিস কারে? আমি কি কিছু করেছি? তোর বউ এতক্ষণ ধরে তোরে তুই তুকারি করে কথা বললো, তোর মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়ে গেল, হ্যাঁ? আর এখন বলতেছিস তোমরা ঝামেলা শুরু করেছো? হ্যাঁ, লজ্জা করে না? সি 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 সি। যা, সাহস থাকলে বউর কাছে যা, যাই আরো দুটো কথা শুনো। যা। আম্মা, ও তো তোমারে কিছু বলেনি, আর আমি কিছু যেন দুই কথা শোনাতে যাব। এই দুই কথা শোনাতে গেলে ঝগড়া আরো বাড়বে না, তাহলে কি হবে না? লাভ কিছু হলো, বলো লস হবে না, ঝামেলা পাকায় যাবে না। ও, তোর বউ কিছু বলেনি না? আমি নিজের কানে যেটা শুনেছি সেটা কি মিথ্যে? আমি কি মিথ্যেবাদী? আম্মা, আম্মা তুমি মিথ্যাবাদী হবা কিছু জন্য। ও না হয় দুই একটা কথা কয়েছে, ছোট মানুষটা ক্ষমা করে দাও। আর তুমি তো ছোট না, তুমি তো বড়, তুমি এসব ঝামেলা পাকাতে দাও কিছু জন্য, দরকার নেই তো। এই, তুই আমার ছেলে? সত্যি তুই আমার ছেলে? হ্যাঁ, মায়ের অপমানের প্রতিশোধ না নিয়ে তুই বউর পক্ষ নিয়ে কথা বলতেছিস? মানিকের আব্বা, দেখে যাও তোমার মানিক বউর পক্ষ নিয়ে কিরম মাতামাতি করতেছে। আম্মা, আমি তো তোর পক্ষে আছি। একটা কথা কত, নিজের মা রাইখে কেউ বউর পক্ষ দেয়? না না, আমি তো তোমার পক্ষে আছি মা। তুই আর একটা কথাও বলবি না, যা বেরো, বেরো আমার ঘর থেকে। হ্যাঁ, তোমার এখানে আসলি বেরো বেরো করো, আর ডালিয়ার ওখানে গেলে সেও একই ঝামেলা করে। তাহলে আমি কি করবো? আমি থাকবো না মনে হচ্ছে বাড়িতে, চলে যাবো। থাকিস না, তোর থাকা লাগবে না। তোর মতো ছেলের আমার দরকার নেই। তোর নিজের বউ নিয়ে তুই যেখানে খুশি চলে যা। এই, তুমি কি করতেছো? ব্যাপারটা নিয়ে তুমি কনে যাচ্ছে কি? কি কই যাই তুই জানোস না? থাকবো না আমি এই বাড়িতে, তোর মতো মানুষের সাথে আমি সংসার করুম না। এটা তুমি কি কথা কলা? আচ্ছা, এমন কি ঘটনা ঘটেছে তুমি আমার সাথে সংসার করবে না? কিচ্ছু বুঝছ না তুই এখন, তাই না?
তুই তো আমারে মারার পরিকল্পনা করছস, আমারে মাইরা তুই আরেকটা বিয়া করবি। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা বলা? আরে আমি তোমার তো অতি ভালোবাসি, তুমি আমার 7 রাজার ধন, তোমার আমি মারতে যাবো কোন দুঃখে বলো তো? এটা কি শোভা পায়? এই মিথ্যুক, তুই একটু আগে কস নাই তুই আমারে না বাঁচায় তোর মারে বাঁচাবি? ওটা তো খুন করারই সমান। আমি যদি তোর মতো মানুষের সাথে থাকি, আমি যদি কোনো বিপদে পড়ি, তুই তো আমারে ছেড়ে পলাবি। ওরে বাবা, এটা তুমি কি বলতেছ? ঠাট্টা মস্করা করতে যে একটা কথা বাইরে হয়ে গেছে। শোনো, আমি তোমার কথা দিচ্ছি, বিশ্বাস করো, কসম করে বলতেছি, এরপরে নৌকায় উঠলি পারে বিপদে বলে তোমার আমি আগে বাঁচাবো, আমার মায়েরে বাঁচাবো না। তুমি এইবার মধ্যে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। বাবা বাবা, কি সুন্দর সিনারি! আমার ছেলে তার বউর কাছে মাপ চাচ্ছে। খালি মুখে মাপ চাচ্ছিস কেন? পায়ে পাপ। ওরে মা, তুমি একটু চুপ করো তো। কেন আমি চুপ করবো কেন? তুই তো জীবনে কোনোদিন আমার কাছে মাপ চাসনি, এখন বউর কাছে মাপ চাচ্ছিস, তোর লজ্জা করছে না? আপনার কাছে মাপ চাইবো কিসের জন্য? আপনার সাথে কি কোনো অন্যায় করে? অন্যায় যা করে সেটা আমার সাথে করে। মাপ চাইলে আমার কাছে আই, তোমার পা ধরে মাপ চাও। খবরদার, তুই যদি তালুকদার বাড়ির ছেলে হয়ে থাকিস, বউর কাছে মাপ চাবি নাই। বৌমা, তুমি বাপের বাড়ি যাচ্ছিলে না? যাও, বাপের বাড়ি যাও। আমার ছেলে তোমার সাথে সংসার করবি না, আমার ছেলের আমি আবার বিয়ে করাবো। ও, এই আশাই তো আছেন। আমি কি কিছু বুঝি না আপনি মনে করছেন? দেখবো আপনি আপনার ছেলেরে কেমনে বিয়ে করান। মানে ওরে বের করে দে। যেই বউ তোরে তুই তুকারি করে কথা বলে, সেই বউ রাখবি না, একদম না। আমি তোরে আবার বিয়ে করাবো, বের করে দে এটারে। দেখবো আমারে কেমনে আপনার পোলা বের করে, কত বড় সাহস আপনার পোলা। আমি এই বাড়িতেই থাকবো। আই ধরো, ব্যাগ ধরো, সাহসটাকে বের করে দেখা আমার বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, কারো বাড়ি করা লাগবে না, তোমরা সুখে শান্তিতে থাকো, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আল্লাহ, কি বউ আনিছি আমি! কি বউ জুটিছে কপালে! নির্যাতন করে নিজের স্বামীরে বাড়ি থেকে বের করে দেয়। বাণিজ্য তো আর কিছু থাকলো না। মানিজ্যত আপনাকে কত আছে সেটা কি আমি জানি না? হ্যাঁ, এই মানিজ্যতের ছড়ি আমার সামনে ঘুরায়েন না, বুঝছেন? আমার বাপের কম মানিজ্যত নাই। তোমার বাপের ইজ্জত সে যে কেমন আছে সে তো তোমারে দেখলেই বোঝা যায়। ওই যে বলে না কথায়, বিরিক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সালনাই কুত্তার নাম বাঘা। লেজ কাটা শিয়াল আবার লেজের বাহাদুরি করে। লেজ আমি সবারই কাটটা দিব, বুঝছেন? সবারই লেজ কাটা দিব, দেখা যাবে কে কার লেজ কাটে কি হয়। যাবো না আমি এবার থেকে। কে কার লেজ কাটে দেখা যাবে না। এই শ্বশুর ভাই, এই শোনেন। আরে জামাই, তোমরা হঠাৎ করে চলে আসলা? আপনি তোমরা কনে পারেন, আমি তো একলা এসেছি। বুঝলাম না তোমার কথা। মেয়ে আসে নাই, মেয়ের ব্যাগ আইছে। এটা আপনার মেয়ের ব্যাগ, ওই যন্ত্রণা আছে না, যন্ত্রণার ব্যাগ। আপনার মেয়ে আমার ব্যাগটা দিয়েছে, আমি ব্যাগটা নিয়ে এসেছি, সে রীতিমতো আমার মায়ের সাথে ঝগড়া করতেছে। আচ্ছা, আমার কি নিয়ে দিয়েছেন বলেন তো দেখি? কোনো কথা বলা যায় না, কথা বললি বলে তেলে বেগুনে জ্বলি উঠে। আরে আচ্ছা আচ্ছা, আসো আসো, এসব আলোচনা এখানে না করাই ভালো। বাড়ির ভিতরে চলো, আসো। আমি তো আপনার বাড়িতে বেড়াতে আসিনি, আপনি আমার সাথে চলেন। যে ঝগড়াঝাটি করতেছে আপনি যে ঠেকাবেন, আর যদি ঠেকাতে না পারেন তাহলে তারা বুঝে শুনে নিয়ে আসবেন। আর আমি যদি বুঝাতে যাই, সে আবার আমার সাথে উল্টে ঝগড়া করে, আমি কি করবো বলেন দেখিনি? সব দোষ কি আমার মেয়ের একার? তোমার আম্মার কোনো দোষ নাই? ওরে বাবা, মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হয়, দোষ আছে। সে মুরব্বী মানুষ না, আচ্ছা তাই বলে তার সাথে ঝগড়া করতে হবে? ওরে বাবা, এই যে আমি আপনার বাড়িতে যে বেড়াতে আসছি, এখন যদি আমি আপনার সাথে মারামারি শুরু করে দিই তাহলে মানুষ কি বলবে? না বলবে যে জামাইটা বিয়াদব। তাহলে বোঝেন না? এখন আপনি আমার সাথে তাড়াতাড়ি চলেন, না গেলে পারে কিন্তু একটা তুল কালাম কাণ্ড ঘটে যাবেন। বাবা, আমি তো একটা জরুরি কাজে বাড়ি যেতেছি, কালকে সকালে বাড়িতে যাবো না। তুমি আজকে একটু বাড়িতে যায়া একটু ম্যানেজ করে নিও বাবা। ওরে আব্বা, ম্যানেজ করা বড়ই কঠিন। আপনি জানেন না কি জিনিস আপনি পয়দা করেছেন। শোনেন, একটা ঘাওড়া মানুষ, চরম ঘাওড়া, তারে বুঝে শুনে ঠিক করা যায়, কিন্তু আপনার মেয়ে যে ঘাওড়া তাকে বোঝানো যায় না, বুঝছেন? তোমার বেশি সমস্যা হইলে আজকে তুমি আমার বাড়িতে থাকো, কালকে দুইজন মিলে একসাথে যাবো না। ভালো বুদ্ধি দিয়েছেন আব্বা, আমি আপনার বাড়িতে থাকবো। আর ওদিকে আমার বউ আর আমার মা দুইজন মিলে মারামারি করে মার্ডার করে ফেলবেন, আর মার্ডার কেসের আসামি আমি হবো না। দরকার নেই আব্বা, আপনি কাল সকাল সকাল চলে আসবেন, বাড়ির পর নাস্তা খাওয়ার দরকার, আমার বাড়িতে নাস্তা খাবেন, ঠিক আছে? এই তুমি জামাই মানুষ আইছো, একটু চা নাস্তা খায় যাও। আপনি চা নাস্তা খান, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি ঝামেলার মধ্যে পড়লাম রে বাবা। এ মানিক ভাই, কই যাইতেছেন? কোথায় যাচ্ছিস সেটা জানা তোর খুব জরুরি না? যে কাজে যাচ্ছিস যা, কাজে যা। ভাই আপনি কই যাইতেছেন সেটা নিয়ে আমার কথা বলার দরকার নাই, তবে আপনার বাড়িতে যা চলতেছে সেটা নিয়ে গ্রামবাসী হিসেবে আমার কথা বলা দরকার আছে। তা কি হচ্ছে রে জহির? কি কি হচ্ছে কি? আপনার মা আর আপনার বউ ঝগড়া করে তো গ্রামটারে মাথায় তুলে রাখছে। আচ্ছা ভাই বলেন তো, ওরা কোন গুডাউনের চাল খায়? এত ঝগড়া করার শক্তি কই পায়? আমি তো শুনেছি তোর গোডাউনে চাল খায়। আচ্ছা এই ঝগড়া কি এখনো চলতেছে, কন্টিনিউ? ঝগড়া পুরো দমে চলতেছে। এই মাত্র আপনার বাড়ির পাশ দিয়ে আসলাম, ওরা তো পারলে দুজন দুজনের দোষারোপ কইরা মার্ডার করে। এখনই বাড়ির যান ভাই। এ ভাই জহির, তুই আমার একটা কথা শুনি ভাই। তুই সামান্য একটু বিষ এনে দিতে পারবি? অল্প একটু হলেই চলবি, সলিড বিষ, যেটার মধ্যে কোনো ফরমালিন নাই। দে না ভাই, আমি জীবনটা রাখতে চাই না, বুঝলি? ভাই বিষ খায় মরলে তো সমাধান হইব না। বিষ খায় মরলে দুজন দুজনের দোষারোপ করব। বউ কইব আপনি মারছেন, আর মা কইব তুমি মারছো। এই নিয়ে গন্ডগোল করে দুজন দুজনে মার্ডার করব। তার থেকে মরা চিন্তা বাদ দিয়ে বাড়ির যান, এটাই ভালো হইব। যাবো না, বাড়ির যাবো না। আজকে সন্ধ্যা পর্যন্ত আমি এখানেই থাকবো। ভাই আপনি যে কেন বিয়ে করছিলেন, আমি এই জন্য তো সিদ্ধান্ত নিছি আমি কোনোদিনও বিয়ে করুম না। আপনি যদি বিয়ে না করতেন জীবনটা কতই না সুন্দর হইতো। তুই যা তো এখান থেকে, চলে যা ভাই, চলে যা। ঠিক আছে, বসে থাকেন। এ খারা 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 ভাই, এ শোন ভাই রে, তুই কি এই আমার ব্যাগটা আমার বাড়ি পর একটু দিয়ে আসতে পারবি? ব্যাগে কি আছে? সোনা দানা। না না, ওই সোনা দানা না, ওই যে আমার বোর কাপড় চোপড় ভুলে নিয়ে গেছিলাম, এটা একটু দিয়ে আসবি ভাই। মাফ করেন ভাই, আমি যেতে পারুম না। এখন যদি আপনার বাড়িতে যায় তাহলে মার খাওয়ার সম্ভাবনা আছে। থাকেন। যা তাহলে যা। এই মাসে তো মারি খাওয়া দরকার তোর। কি কয়ছানের মধ্যে পড়লে হবে নি? মানুষে আমার আগেই বলেছিল এই মেয়ের মা সারাদিন গলা উঁচু করে ঝগড়া করে। তখন মানুষের কথা শুনেনি, না শুনে ভুল করেছিলাম। সেই ভুলের কাফারা এখন আমার দিয়া লাগতেছে। হ, মানুষে আমারেও আগে বলছিল পোলার মাই হচ্ছে শয়তান, ডাইনি, সারাটা দিন এই যে পাঞ্চি বাই আর পায়া পাড়া দিয়ে ঝগড়া করে। আমি তো শুনি নাই তখন, এই যে এখন ভুগতেছি। ওরে আমার ভুলের জি, তুই কি আমার বাড়িতে পড়ে আসিস কিসের জন্য? তোর জন্য এত ভুল হয়ে থাকে? জানা, চলে যা। তোর থেকে খুব সাথে বাইন্দে রাখিনি। এই বুড়ি, খবরদার কই দিতেছি, আমার সাথে কোনো তুই তুকারি করবা না, নাহলে কিন্তু আমি কিয়ামত করে দিব। আমারে কি আমার দেখাইস রে? তোর মতো মেয়ে এই সাবিনা বেগমের চুলের আগাও শিখতে পারবি না। কিয়ামত তো অনেক দূরে। কি ছিড়তে পারবো আর কি ছিড়তে পারবো না সেটা দেখানোর জন্য এখন পর্যন্ত এই বাড়িতে রয়ে গেছি। এই বাড়ি থেকে তো আমি যাইতাছি না কোনো কিছু না করা পর্যন্ত। আগেকার দিন নাই বুঝছো বুড়ি, দুনিয়া এখন পাল্টে গেছে। বেশি বকবক করলে না নারী নির্যাতন কেস দিয়ে জেলের ভিতরে বইরা রেখে দিব। নারী কি তুই একলা? আমি নারী না? তুই আমার নামে একটা মামলা করলে আমি ডাবল মামলা করব। আমার যে দেখেন আমার হাত কাঁপতেছে আম্মা, আমি অনেক ভয় পাইছি আম্মা, আমারে মাফ করে দেন। শয়তান বুড়ি, ডাবল মামলা করবে? এক পা কবরে চলে গেছে, এখন তুমি মামলা করবা না? সাহস কত বড় তোমার? কাঁপবেই তো, হাঁটু কাঁপবে, তোর শরীর কাঁপবে, এরপরে মস্তক কাঁপবে। তোরে তো আমি এই বাড়িতে থাকতে দিব না, একদমই দিব না। তোরে আমি এই বাড়ি থেকে বাইর করে সারবই সারবো। কে কারে বাইর করে বাড়ি থেকে সেটা দেখা যাবো। একবার তো কবরে চলে গেছে, কয়েকদিন পরে যে অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়বা তখন তো সেবা যত্ন করার জন্য ঠিকই আমারে ডাকবা, তখন দেখা যাবে না, গলাটা টিপা মেরা ফেলাবো। আল্লাহ তুমি রহম করো, তুমি রহম করো আল্লাহ। তোর মতো মেয়ের সেবা যত্ন আমার কোনো দরকার নাই। আমার সম্পত্তি আমি বেচে দিব, সেই টাকা দিয়ে আমি লোক রাখবো, সেই লোক আমার সেবা করবে। তোর মতন পুত্রবধূর সেবা আমার কোনো দরকার নাই। আসিস আমার সবক দেওয়ার জন্য। কত হাতি ঘোড়া গেল তোর, মোটা বলে কত জোর। শয়তান না বুড়ি, আমিও দেখবো না হ্যাঁ কেমনে সম্পত্তি বেচেন। এই সম্পত্তি আপনার একার না, এই সম্পত্তি আমার স্বামীরও। যত সব রাখে আমি কথাবার্তা, জীবনটা শেষ করে দিল আমার। আরে মাত্র কলি সন্ধ্যায়, এখনই তোমার কি ঘুম হয়েছিল নাকি? উঠো, তোমার খুব ক্ষুধা লাগছে। এই তোমার ব্যাগ টান দিলে না আমার জীবন শেষ হয়ে গেছে। এই তুই আমার ব্যাগ নিয়ে গেছিস কেন? আর গেছিস যখন তুই ব্যাগ নিয়ে আসছস কিসের জন্য? তোর কি আমি বলছিলাম আমার ব্যাগ নিয়ে যাইতে? আরে এটা কোনো কথা কইলে? আমার বাড়ি আমি আসবো না? এই বাড়ি তোর,
তোর মা কইছে এই বাড়ি সহ যত যা আছে বিক্রি করে তোর আর আমারে রাস্তায় ভিক্ষা করার জন্য পাঠাইবো। আর দূর যা, মা একটা কথা বলেছে রাগ করে, সেটা তুমি মাথার মধ্যে ঢুকাই নিয়েছো। এত কিছু চিন্তা করার দরকার নেই, তুমি আমার খাতি দাও, আমার খুব ক্ষুধা লাগেছে। এই যে দুপুরবেলা তো খাওয়াটা ঠিক মতো খাতি দাও নাই। দুপুরবেলা খাইতে দে নেই, এখনো দিব না। যা, আমার কাছে কোনো খাওয়ান দর নাই, তুই তোর মার কাছে যা। যা। মা কি খাওয়ায় নাকি রান্না করে? খাওয়া তো তুমিই দাও। এখন থেকে তোর মা খাওয়াইবো, আমি তোর জন্য আর তোর মার জন্য রান্না করতে পারবো না। আমি কি তোকে চাকর? বাস হয়েছে, আমি যে তোমার স্বামী সেই কথাটা তোমার মাথায় রাখা লাগবে। আমার সাথে উচ্চ স্বরে কথা বলবে না, যদি এরকম করে কথা বলো তাহলে কিন্তু একটা হ্যাসমেন্ট তো হয়ে যাবে, মনে রাখো। ওরে আমার স্বামীর ঘরে স্বামী রে, তোর হুঙ্কার দেখে আমি ভয় পাই মনে করছোস? হুঙ্কার যদি ভয় না পাই, ব্যাপারটা ভালো করতে পারিস নে। তুই যদি বেশি ভেদাল করি তাহলে কিন্তু যত নির্যাতিত স্বামী আছে সবাইকে নিয়ে তোর বিরুদ্ধে আমি আন্দোলন করবো। তোর মা যখন আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে তখন তোর আন্দোলন কই থাকে? হ্যাঁ, তখন আন্দোলনের কথা মনে পড়ে না তোর? ওরে বাবা, আমি তো নিরপেক্ষ, আমি তো মায়ের পক্ষ না, তোর পক্ষ না। হয়েছে কি, আমি শান্তি চাই, আমার সংসারে আমি একটা শান্তি চাই। শান্তির মা বহুত আগে মরে গেছে, তোর আর তোর মায়ের জীবনে কোনো শান্তি নাই। তবু দুইটার শান্তি বেচছে আমি বাদাম খাবো। ওরে বউ, তোর একটা কথা কই, শান্তি পেয়েছে বাদামটা তুই পরে খা, তুই আগে আমার খাতি দিয়ে আমার পেট চুচু করতেছে, ঝামেলা আছি না, তুই তোর মারে বাঁচাইতে চাইছিস না? যা আমার কাছে গিয়ে খাওন চা। আর একটা বাড়তি কথা বলে আমি কিন্তু এই বাড়ি থেকে বেরোয় যাবো। সর আমার চোখের সামনে থেকে। কি কাক বিয়ে করেছি আমি? হ্যাঁ, ঘুমাইছ? না, ঘুমাইনি, সারাদিন সিলিকনে। শ্বশুর বাড়ি গিয়েছিলাম, ওই শ্বশুরকে ভালো করে কমপ্লেন করে আসলাম। আপনার মেয়ে আমার আম্মার সাথে খালি ঝগড়া করে। সে কি বললো? বলছে সে কালকে সকালবেলা আসবে, তার মেয়ের বিচার করবে। শোন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটা তোর মানা লাগবে। কি সিদ্ধান্ত বা? আমি তোরে আবার বিয়ে করাবো। পাত্রী রেডি, আমার খালাতো বোনের মেয়ে জ্যোৎস্না। তুমি কি বলতেছো? ঘরে একটা বউ আছে, বউটা রেখে একটা বিয়ে করলে ঠিক হবে নি? বউ? কিসের বউ? এটা কি বউ বলে? এটা তো একটা তারকা রাক্ষসী। এই রাক্ষসীরে যত তাড়াতাড়ি পারিস বিদায় কর, তালাক দে, তালাক দে। কাল তার বাপ আসবি না? বাপ আসলে পরে বলে দিবি, যান আপনার মেয়ে নিয়ে আপনি বিদায় হন, তারে আমি আর রাখবো না এই বাড়িতে। আর ওই বউ চলে গেলে আমি সঙ্গে সঙ্গে জ্যোৎস্নারে তোর জন্য এই বাড়িতে নিয়ে আসবো। আর মা, এটা তুমি কি কথা করছো? ঘরে তো আমার একটা বউ আছে, এটার জ্বালাই বাঁচতেছে না। যদি আর একটা নিয়ে আসি, দুইটা নিয়ে আমি সংসার করতে পারবো? আর একটা বিয়ে যদি করি, সে বউ যে এরকম হবে না, খারাপ হবে না, সেটার গ্যারান্টি তুমি দিতে পারো মা? কেন পারবো না? অবশ্যই পারবো। এই মেয়ে ভদ্র, দেখতে সুন্দরী, কোনোদিন বেয়াদবি করবি না আমার সাথে। এই কথাটা তুমি ডালিয়ার বেলায় বলেছিলে। এখন তোমার সাথে সুসম্পর্ক নেই, খারাপ সম্পর্ক যাচ্ছে, তাই এইসব কথা বলতেছো। খাবার খায় ঝামেলার মধ্যে যাও না। একটা কাজ করো না মা, তোমরা বউ শাশুড়ি মিলে একটু মিলেমিশে থাকো না। ও, তাহলে এই বউ তুই ছাড়তে পারবি না, তাই তো? ঠিক আছে, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। মা, তোমার দুটো পায়ে পড়ি, তুমি এই কাজ করো না, উল্টে পাল্টা কথা কইও না। তুমি যে আমাকে কিছুর জন্য হয়েছে, এখন বাদ দাও। আমি সারাদিন কিছু খাই নি, খিদে লাগেছে, ওটা বাদ দাও। আমি তোর খাওন দেবো কোথা থেকে? আমি তো খেয়ে এলাম পাশের বাড়ি থেকে। যা, তোর বউর কাছে যা, তার কাছে গিয়ে খাওন চা। কি বলতেছ? পাশের বাড়ি খাইছো? ওরে আল্লাহ রে, তাহলে তো মানুষ জানিয়ে গেছে যে আমাদের বাড়িতে একটা ঝামেলা চলতেছে। ঝামেলার কারণে আমাদের বাড়িতে রান্না বাড়া কিছু হয়নি, তাই না? বাড়িতে ঝামেলা চলতেছে সেটা বুঝানোর বাকি আছে এলাকার মানুষের? হ্যাঁ, তোর বউয়ের গলা তো মাইকেছে ডবল। সে যে রাত দিন আমার সাথে চিল্লাই চিল্লাই ঝগড়াঝাটি করে, এলাকার মানুষের আর জানতে বাকি নাই বাড়িতে কি চলতেছে। আচ্ছা ঠিক আছে, থাক থাক, আমার খাওয়া দাওয়া লাগবে না। আমি পানি দুটো বেশি বাইরে দেবা নেই, রাতে ঘুমায় যাবো, যাও, অসুবিধা নেই, ঠিক আছে? শোন, আমি তোর মা এখনো বলতেছি, যদি ভালো চাস তাহলে এই বউ তালাক দে, তালাক দে। তা না হলে সারা জীবন জইলে পুড়ে মরবি। হায় রে কপাল, মানিকের বাপ, আমি কোনোদিন জীবনে তোমার না খাওয়াই রাখিনি। আর তুমি এসে দেখে যাও, তোমার ছেলের বউ তোমার ছেলের না খাওয়াই রাখতেছে দিনের পর দিন। হায় রে আমার কপাল রে, মায়ে আর বউয়ে দুজনে ঝগড়া করে আর আমার পানি খেয়ে থাকা লাগে। আমি জানি তো তুমি ঘুমাও নাই। আচ্ছা, আমি না তোমার স্বামী, স্বামীর সাথে একটু সুন্দর করে কথা বলা যায় না? কতদিন হয়ে গেল তুমি আমার সাথে সুন্দর একটা ব্যবহার করো না?
চুপ, আর একটা কথা কবি না তুই। চুপচাপ ঘুমাও। যে স্বামী বউয়ের থেকে মারে বেশি ভালোবাসে সেই স্বামীর আমার কোনো দরকার নেই। ওরে বাবারে, আমি তো তোমাকে দুইজনেরই ভালোবাসি, মারে আর তোমারে। তোমরাই তো আমার জীবনের সব। আমার ভালোবাসার কোনো দরকার নাই, তুমি তোমার মারে গিয়ে ভালোবাসো, যাও। একটা জিনিস বুঝো না কিছু জন্য, মার ভালোবাসা মার কাছে আর বউর ভালোবাসা বউয়ের কাছে। ঢঙে আর বাঁচি না, রাত হলে বউয়ের কথা মনে পড়ে, তাই না? শোনো, রাত আর দিন নেই, সবসময় তোমার কথা মনে পড়ে। তুমি আমার একটা মাত্র বউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। হেই, ছাড়। চুপ, একদম চুপ। লাইট অফ করে চুপচাপ এদিকে এসে শুয়ে পড়, একটা কথা বলবি না। আর তোর এই যে বালিশ আমি মাঝখানে দিয়ে রাখলাম, এই বালিশ যদি এখান থেকে সরে না তো ঠ্যাং বাইঙ্গ আমি হাতে ধরাই দিয়ে মুখে দিলাম। বুঝবা, একসময় বুঝবা, জামাই না থাকলে তার মর্মটা পরে বুঝবা। একটা কথা আছে না, দাঁত থাকলে দাঁতের মর্যাদা জানে না। কিরে কবে আসিস? চাচি কালকেই আসছি। বাড়িতে আইসাই শুনলাম আপনি ভালো নাই, তাই সুইটা আসলাম আপনার কাছে। ভালো করেছিস মা, আর ভালো থাকার কপাল নিয়ে তো আর দুনিয়ায় আসিনি। সেই কপাল নিয়ে আসলে কি আর আমার এই অবস্থা হয় আজকে? আপনার ছেলের বউ কই চাচি? কে জানে কোথায়, খোঁজও রাখি না। ওটার চেহারা দেখলে দিন খারাপ যায়। আপনার সাথে অনেক ঝগড়া করে, তাই না চাচি? খালি ঝগড়া করলে তো হইতো, খালি কি ঝগড়া, আমার সবসময় হুমকি দামকি দেয়। আল্লাহ জানে কবে জানি মাইরে ফেলায়, সেই ভয়ে আছি। আহারে, আপনার মতো শাশুড়ি যদি আমি পাইতাম আমার জীবন ধন্য হয়ে যাইতো। আমার শাশুড়ি আমার কত কথা শোনায়, আমি কখনো তার কথার উত্তর দেই না। এই কথাটা আমার ছেলের বউরে কে বুঝাবে কত মা? হ্যাঁ, আরে আমি কিছু না বললেও সে আমার সাথে ঝগড়া করে, গায়ে পড়ে ঝগড়া করে, বিষ খেয়ে মরে যাইতে ইচ্ছে করে। মাইয়া মানুষ, সংসার করতে গেলে তো শাশুড়ি দুই কথা কইবই, তাই বলে শাশুড়ির মুখে মুখে কি আর তর্ক করা যায়? এই কথাটা আমার ছেলেরে তুই বুঝা, তার কে বুঝাবে? সে তো সারাক্ষণ তার বউয়ের পক্ষে থাকে। আরে সুন্দর মুখ দেখিছে না, সুন্দর মুখ দেখে মায়ের কথা ভুলে গিয়েছে, মনে থাকে না। কেন, সে কি জামাই হাতে করে নিয়ে আসছে যে তার মার সাথে ঝগড়া করব? তাও আপনার মতো এমন ভদ্র মহিলার সাথে কেমনে ঝগড়া করে? আপনার মতো এমন ভদ্র মহিলা, ভালো একজন মানুষ অত্র এলাকায় কি দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাব? কি আর বলবো মা, নিজের ছেলের কথা। বিয়ের পর ছেলেরা সুন্দর মুখ পাইলে মা মাসির কথা ভুলে যায়। আমার হয়েছে সেই দশা। আল্লাহ চাচি, কি কথা কন! মানিক ভাই তো এমন আসিল না, সে তো আপনারা খুবই ভালোবাসতো। আমাকেও তো স্বামী আছে চাচি, কই আমার স্বামী তো জীবনেও আমার হইয়া তার মারে দুইটা কথা শোনায় নাই। না চাচি, সেই দুঃসাহস আমার হইব না। কবে কিভাবে? তুই তো সারাক্ষণ তোর স্বামী কান পরা দিস না, দিস। আর আমার ছেলের বউ সারাদিন ছেলের কান পরা দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, ওর মধ্যেই সে আছে। আপনি ঠিকই কইছেন চাচি, আমি শত নির্যাতন সহ্য করি, তারপরেও কোনোদিন আমার স্বামীরে কিছু কই না। কি আর কব তোর কাছে? আমার ছেলেরা তার বউটারে এত ভালোবাসে, এত ভালোবাসে, তারপরও সেই বউ ছেলেটারে না খাওয়াই রাখে। বুঝতে পারিস? কোন দিন জানি আমি আর আমার ছেলে না খায়ে ঘরের মধ্যে মরে পড়ে থাকবো। খবর পাইলে আসিস কবর দিতে। এইভাবে বললেন না চাচি, আমি যাই ভাবির সাথে একটু কথা বলি, তার একটু বোঝাই। যা, যে বোঝা, কিন্তু কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না, কারণ চোরে না শুনে ধর্মের কাহিনী। ভাবি কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? শ্বশুরবাড়ি থেকে কবে আসলা? আর জামাই কই? জামাইরে নিয়ে আসো নাই? জামাইয়ের মুখে ঝাঁটা মেরে চলে আসছে। কেন? আমার শাশুড়ির কারণে। শাশুড়ির সাথে ঝগড়া করছো? করবো না, কি করব? আমার শাশুড়ি তো তোমার শাশুড়ির মতোই, কথায় কথায় আমার সাথে ঝগড়া করে। আমি কি তোমার মতো এত ধৈর্য ধরে থাকার মেয়ে? আসার সময় আমার জামাইরা বইলা দিয়ে আসছি, তোমার মা মরার আগে আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না, তোমার ভাতও খাবো না। তোমার সাহস আছে রে বোন, আমি তো পারি না। আমার শাশুড়ি আমার জীবনটারে জ্বালায়া পুরো একদম শেষ করে দিতেছে। জানি, সবই জানি। তুমি কি ভাবছো শ্বশুর বাড়িতে থাকি বলে কোনো খোঁজ খবর নেই না? সব খোঁজ খবর রাখি। বাড়িতে আইসাই তো শুনলাম তোমার শাশুড়ি তোমার অনেক জ্বালায়। তোমার মতো এত ভালো একটা বউরে কোনো শাশুড়ি যে জ্বালাইতে পারে, অত্যাচার করতে পারে, এটা তোমার শাশুড়িরা না দেখলে কিন্তু আমি বিশ্বাসই করতাম না।
আমার জামাই তো কয় আমার শাশুড়ি খুব ভালো মানুষ, আমার শাশুড়ি ছাড়া সে কিচ্ছু বুঝে না। টাইট দাও না কেন ভাবি? জামাইরেও টাইট দিবা, শাশুড়িরেও টাইট দিবা, সবসময় টাইটের উপরে রাখবা। টাইটের উপরে তো রাখি, কিন্তু আমার পরিবারের লোকজন তো ঝগড়াটা না, ঝগড়া যন্ত্রণা আমরা পছন্দ করি না। আমি কি এই পরিবারের সাথে পারি কও? বাদ দাও, তোমার জন্য একটু নাস্তা নিয়ে আসি দাও। না না ভাবি, এখন আর চা নাস্তা খাবো না, বাড়িতে গিয়ে খাবো। আজকে তাইলে আমি আসি, অন্যদিন আবার আসবো। থাকো না আর একটু, তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতেছে। জানো, আজ পর্যন্ত কেউ আমার সাপোর্ট নেয় নাই, আজকে প্রথম এই যে তুমি আইসা আমার সাপোর্টটা নিলে, আমারও বুঝলাম। আরে ভাবি, মানুষের কি এখন বিবেক আছে? এইখানে একরকম কথা বলে, আরেক জায়গায় যাই অন্যরকম কথা বলে। আমার ভিতরে কোনো ছলছাতুরি নাই, আমি এইখানেও যা বলি ওইখানেও তাই বলি, সবসময় একরকম। আচ্ছা ভাবি, এখন তাইলে আসি, আবার আসবো অন্যদিন। যাই বাগা। হ্যাঁ যাও। মাইয়াটা কত ভালো, আমার কত ভালো বুঝে। মানুষের কত স্বপ্ন থাকে, কত স্বপ্ন পূরণ হয়। আহা, একটা ছেলে আমার কি স্বপ্ন। ও আমার বিয়ান পূরণ সাহেব, করছে। কে- আসসালামু আলাইকুম, কেমন আছেন? কে আপনার বেআইন? আমি তো আপনার বেআইন না। আপনি আমার বেআইন না? তাহলে আমার বেআইন কে? আপনার কোনো জমজ বোন আছে নাকি? এইসব রঙ্গরসের কথা বাদ দেন। আপনি আইসেন, খুব ভালো হয়েছে। মেয়েরে নিয়ে আপনি বিদায় হন। আপনার মেয়েরে আমাদের বাড়িতে আমি আর রাখবো না, সিদ্ধান্ত ফাইনাল। ঠিক আছে, রাখবেন না, ভালো কথা। এতদিন পরে বিয়াই বাড়িতে আইছে, একটু পান খাই, একটু আপনার সাথে খুশ গল্প করি, তারপর না হয় যাই। গল্প শুনবেন? আপনার মেয়ের গল্প শোনেন। হ্যাঁ, আপনার মেয়ের যন্ত্রণায় আমরা তো কুত্তা পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার মেয়ে যখন জন্মেছিল তখন কি তার মুখে মধু দিতে পারেননি? কি এত ঝাল কেন হ্যাঁ মুখের মধ্যে? জাল তো দেখি আপনার মুখেও আছে বিয়াই। ছিল না, ছিল না, আপনার মেয়ে চালান দিয়েছে, ওই যে সঙ্গদোষ। আপা, আপা তুমি কখন আইছো? আর আইসা এরকম বসে বসে বুড়ির সাথে কি কথা কইতেছো? তুমি চলো ঘরে চলো, আসো। শোনেন শোনেন, নিজের কানেই শোনেন, নিজের চোখে দেখেন, মেয়ের কথার স্টাইল দেখেন। বুড়ি, শাশুড়িকে বুড়ি বলে? হ্যাঁ জি আম্মা জান, শাশুড়ি শুধু মুখে বললেই হয় না, আর আপনি আমার শাশুড়ির জীবনও হইতে পারবেন না, সেই যোগ্যতা আপনার নাই। আমার ছেলের বউ হওয়ার যোগ্যতাও সবার নাই, আর তোমার তো নাই। দয়া করে চুপ করেন বিয়াই, তুইও চুপ কর ডালিয়া। আবার শোনেন, এরা চুপ করবি নে। ওই যে আমি বলেছিলাম না আপনার বাড়িতে, যে দেখেন নিচের চোখে দেখেন কিরাম চলতেছে, রেলগাড়ি চলতেছে। এই, তোমার যে মাছ আনতে কইছিলাম, মাছ আনছো তুমি? মাছ পাইনি, কচু পাইছি, কচু। দেখছো আব্বা, তোমার কচু শাক দিয়ে ভাত খাওয়াইবো। চুপ কর, তুই চুপ কর। এইসব রাজনীতি আলাপ আপনারা বাদ দেন। কথা যখন উঠছে, আমার সাফ সাফ কথা, আমার অ্যানসারটা এখন দিতেই হবে। এই তুমি কও, তোমার কাছে তোমার মা বড় নাকি আমি বড়? জানি নে। হ্যাঁ জানি না। এই তুই চুপ কর। দুইজনের জায়গায় দুইজনই বড়, মার জায়গায় মা, বউর জায়গায় বউ, বুঝছাস? জামাই কই গেল? কি হলো জামাই, রাগ করে আইসা তুমি এখানে বসে রয়েছে কে? দেখলেন না অবস্থাটা কি কি চলতেছে বাড়ির মধ্যে? আমি বাড়িতে আসা মানে হচ্ছে মৌচাকে ঢিল দেওয়া। আমার দেখলি এরা খালি ঝগড়া করে, কি কব আর। তুমি আসার আগেই ওরা ঝগড়া করতেছিল। দুজনের অবস্থা কারো ভালো না, দুইজনে ঝগড়ায় অলিম্পিক জেতার মতো প্লেয়ার। আপনার মেয়ে একটু বেশি, অলিম্পিকে সেই ফার্স্ট হবে। তোমার মাও কম না, সে তো অলরেডি আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে। ওরে বাবা, সে তো মুরব্বী মানুষ। আচ্ছা, মুরব্বী মানুষের সাথে আপনার মেয়ে কিসের জন্য ঝগড়া করবে? আমার একটা কথা কোন তাব্বা, আপনার মেয়েরা আপনি আদব কাটা কিছু শিখান নাই? আদব কায়দা শেখাবো না কেন? তোমার মায়ের যে অবস্থা, তাতে তো তার সামনে গেলে আদব কায়দায় রক্ষা করা খুব কঠিন। ও, আমার মায়ের জন্য আপনার মেয়ে আদব কায়দা ধরে রাখতে পারতেছে না? না, তাহলে আপনি কি? আপনি তো আপনার মেয়ের মতো এক কাঠি সার। তুমিও তো তোমার মায়ের মতো আমার সাথে ঝগড়া শুরু করে দিলা। করবো না তো কি করবো বলেন? আপনার মেয়ে আমার মায়ের সাথে সারাদিন ঝগড়াঝাটি করে, খুনাখুনি পর্যায়ে চলে যায়। তা আমি কি করবো বলেন? আপনারা তো ঝগড়া করবো না? আচ্ছা ঠিক আছে, আমরা যদি ঝগড়া করি তাহলে ঝগড়া মিটাবো কেমনে? রক্ষক হয়ে তো আর বক্ষক হইতে পারি না, তাই না জামাই? আচ্ছা ঠিক আছে, আপনার কথা মতো আমি ঝগড়াঝাটি করবো না, কিন্তু একটা সমাধান তো লাগবে, সুষ্ঠু সমাধান লাগবে না? এখন বাড়ির বার গেলেই দুজনে জিজ্ঞেস করবে মা বড় না বউ বড়, সেটার জবাব আমি কিরাম করে দেবো বলেন? তুমি তোমার মায়ের আলাদা ডাক্কা নিয়ে কইবা সে বড়, ডালিয়ারে আলাদা ডাক্কা নিয়ে কইবা সে বড়, তাইলে দুজনেই খুশি, মামলা ডিসমিস।
সোনার বাংলাদেশ। হ্যাঁ আব্বা, আপনার মাথায় যে বুদ্ধি, এরাম বুদ্ধি নিয়ে আমার শাশুড়ির সাথে কিরাম করে সংসার করেছেন। তুমি কিন্তু জামাই এখন আমার অপমান করা শুরু করে দিছো। আপনার কি ধারণা আপনার মেয়ে আর আমার মাকে দুজনে আলাদা করে বুঝায় বলিনি? তারা কোনো কিছুই মানতে রাজি না। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে মাপ চালাম, ক্ষমা চাচ্ছি, এখন আসল বুদ্ধিটা দেন। একটু ভাবতে দাও। পাইছি। কি বুদ্ধি পাইছেন আপা? আগে তুমি বলো, তুমি কি বুদ্ধি পাইছো? আপনাকে আমার বুদ্ধিটা বলবো না, আমি ডাইরেক্ট অ্যাকশনে যাব। সেখানে যে আমি এমন বুদ্ধি করব আমার মা এবং আমার বউ দুইজনে যে খুশি থাকে, সবারই উপরে রাখবো। আপনি কি পাইছেন বলেন তো? আমিও বলবো না, আমিও ডাইরেক্ট অ্যাকশনে যাব। চলো ভিতরে যাই। চলেন। আপা আমার একটু আসো। তো, আমি তো আসেন আব্বা, আসেন। কি ব্যাপার জামাই, দুইজনে একেবারে চুপচাপ? হয়েছে কি আব্বা, ওই যে ঝড় যখন আসে না, তার আগে তুমি আকাশটা কিরকম থাকে, একটা কুমড়া হয়ে থাকে না, সেই অবস্থা হয়েছে। আপনি আসল কথাটা বলে ফেলেন। ডালিয়া, তুই তোর শাশুড়ি পাশে গিয়ে দাঁড়া। বিয়ান সাহেব, আপনি একটু ওঠেন তো। ওটা মা, ওটা অসুবিধা নেই। পাশাপাশি খারাপ। দেখছো জামাই, হুম, তোমার মা লম্বায় বড়, আবার বয়সেও বড়। হ্যাঁ কাজে তোমার মা বড়, আমার মেয়ে ছোট। সেটাই। তাহলে তো হয়ে গেল, মানে এই যে মা বড় না বউ বড়, এই যে প্রশ্নের উত্তর, সেই উত্তরটা পেয়ে গেলাম আমরা। এখন মা বড়, এই তুমি ছোট। হ্যাঁ বেয়াই, আপনি এতদিন একটা ভালো কথা বলেছেন, আমি খুব খুশি। আমি তো খুশি না, আমি এই বিচারই মানি না। আব্বা, তুমি এটা কি উল্টাপাল্টা বিচার করতেছো? হ্যাঁ, এই বিচার আমি জীবনে কোনো দিনও মানবো না। এসব ফালতু বিচার তুমি করবা না আব্বা। বউ রাইখা কখনো মা বড় হইতে পারে দেখছেন, না। দেখেন। ও ওরে বাবা, ওরে মা, ও ওরে মা, মরছি, মরছি, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। ও বাপ, কথা গো বাপ, আমি আর কোনোদিন ঝগড়া করবো না। আমারে কি হইছে? তোমার কথা কও না। ও জামাই, তোমার কি হইলো? তোমাকে দুইজনের ঝগড়ার কারণে আমার জামাই মরে যেতেছে। এই কে কোথায় আছো? আমার জামাই রে বাঁচাও। আমি আর কোনোদিন আম্মার সাথে ঝগড়া করব না। অনেক তুমি মইরা গেলা, মইরা যাও। ও বাবা, আমি আর কোনোদিন ঝগড়া করবো না। আমার মালিক যদি না থাকে, আমি ঝগড়া করে কি করবো? আল্লাহ, তুমি আল্লাহ রহম করো বাবু। মানে করো না। আল্লাহ, তুমি রহম। কান্দে না, আমি বাইচে আছি, মরি নাই। এবার তোমরা বুঝতে পারছি তো, সম্পর্ক বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো ভালোবাসা। এই যে তোমরা তো আমারে মন দিয়ে ভালোবাসো, তোমাদের জীবনের সাথে বেশি ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাই না? এই ভালোবাসার কাছে মা আর বউ কিসের? কিছুই নেই এগুলা। তোমরা দুইজনের প্রতিদ্বন্দ্বী ভাবতেছো না, আসলে কেউ কিন্তু কারো প্রতিদ্বন্দ্বী নাই, দুইজনেরই দরকার। একজন পুরুষ মানুষ বাঁচতে গেলে পারে মারও দরকার আছে, বড় দরকার আছে, কি ঠিক আছে না? সবচেয়ে বড় কথা কি জানো? তোমরা হলো নারী, নারী সবার উপরে, নারীর সম্মান সবার উপরে থাকে। এই জন্য তোমরা কেউ প্রতিদ্বন্দ্বী না, তোমরা দয়া করে আর ঝগড়াঝাটি করো না, ঠিক আছে? তাহলে আমার খারাপ করবো না বাবা, করবো না। আমি আর কোনোদিন ওর সঙ্গে ঝগড়া করবো না। আমি আজকে থেকে ওকে নিজের মেয়ে ভাববো। ডালিয়া আমার বৌমা না, আজ থেকে আমার নিজের মেয়ে। আমি ওর ঝগড়া করুম না আমার সাথে। আমার এখন আমি মা ডাকবো, এখন থেকে উনি আমার নিজের মা। আমি তোমার কথা দিলাম। মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়। একজন জন্ম দিছে, আরেকজন মৃত্যু পর্যন্ত আজীবন সাথে থাকবে। তোমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে কেন? মিলেমিশে থাকবা। সেটাই। শোনো, একটা কথা বলি, এই যে সে আমার মা, আমার জন্ম দিয়েছে, আর তোমার গর্বে যেটা আসবে সেটা তুমি জন্ম দিয়েছো, বুঝতে পারিছো? জিনিসটা কিন্তু খুব কঠিন। জামাই, হ্যাঁ, এখন বাজারে চলো, দুপুরে খাওয়া দাওয়া করে পরে যাব। গরুর মাংস, খাসির মাংস, বড় মাছ আনবা, তারপর খাবো। হ্যাঁ সেটা আনবো না আব্বা। তাহলে আপনি ওই পকেটে টাকা বার করেন গাটের থেকে, আমি বাজারটা নিয়ে আসি। বার করেন, বার করেন।